ফিতনাতাল কবর আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জুমার দিন জুমার রাত যদি কোনো মানুষের যদি ইন্তেকাল হয়ে যায়, এই মানুষের কবরের ফিতনারে আল্লাহ রেহাই দিলেন। হোক সুবহানাল্লাহ। জুমার দিন জুমার রাত মরলে কেউ সমালোচনা আর যাইতাম না। জুমার রায় তুইল আগে বৃহস্পতিবার দিনগত যে রায় এগুলো জুমার রায় যে কোনো রায় আগে থাকে। আজকের রায় তুইলে বৃহস্পতিবার কোন রায়, আগামীকাল বৃহস্পতিবার নানি ই রাত বুধবার কোন রায় নাই, বৃহস্পতিবার কোন রায় ওলা জুমার রায় আগে থাকে। ও জুমার রায় যদি কেউ মরে, জুমার দিনে কেউ মরে, কবরের আযাব আল্লাহ উঠাইলে মাফ দিলে। বুখারী শরীফের হাদিস ও মিশকাত শরীফের হাদিস, হাদিসটা যদিও জয়ীফ হইয়া থাকে কিন্তু ফজিলতের ক্ষেত্রে মানে বয়ান করা জায়েজ আছে। আল্লাহর রাসূল ফরমান জুমার রাত যদি কোনো বান্দা বান্দিরা সূরা দুখান যদি তিলাওয়াত করেন 25 নম্বর পারায়, রাসূলুল্লাহ ফরমান সূর্য উঠার আগে তাদের পিছনের तमाम গুনাহ খাতারে আল্লাহ মাফ দিলেন। সুবহানাল্লাহ। 3 নম্বর শুক্রবার দিন মানে জুমার দিন সকালবেলা চা নাস্তা করিয়া আল্লাহর রাসূলের উপরে 80 মর্তবা দুরূদ শরীফ পড়ার চেষ্টা করো বাবা। 80 মর্তবা দুরূদ শরীফ পড়িতে সময় তেমন বেশি লাগে না, মাত্র 15 থেকে 20 মিনিট সময় লাগবে। আল্লাহর রাসূল ফরমায় আসসালাতু আলাইয়া নূরুন আলাস সিরাত ওয়া মান সাল্লা আলাইয়া ইয়াউমুল জুমআহ 80 মাররা আফাল্লাহু 80 আমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন আমার উম্মত হলে যদি আমার উপরে দুরূদ শরীফ পড়ে কিয়ামতের দিন পুলসিরাতর গাটো একটা আল্লাহ আলো দিব। আর যারা জুমার দিন 80 মর্তবা আমার উপরে দুরূদ শরীফ পড়িব তাদের 80 বছরের গুনাহরে আল্লাহর যাতে মাফ দিবা। হোক সুবহানাল্লাহ। 80 বার দুরূদ পড়িতে মাত্র 10-15 মিনিট সময় লাগে। সকালে চা নাস্তা করিয়া বেহতর হইল আসর আর মাগরিবর দরমিয়ানো পড়া বালা, কিন্তু এতে সকালেও পড়ি লাগা যে কোনো টাইমে পড়কা কোনো বাধা নাই। সেই জুমার দিন যদি পারেন সালাতুত তাসবিহ নামাজ নফল নামাজ 4 রাকাত এই নামাজটা যদি পারেন পড়িবা। আল্লাহর রাসূলের যদিও এই নামাজটা যদি নফল ইবাদত নফল নামাজ হইয়া থাকে, আমার নবী বড় এটার উপরে গুরুত্ব দিছেন বলে যদি পারো তাহলে প্রতিদিন পড়ো। প্রতিদিন পারো না সপ্তাহে পড়ো, সপ্তাহে পারো না তুমি দেন মাসে পড়ো, মাসও পারো না বৎসর তুমি দেন পড়ো, বৎসর পারো না তোমার জিন্দেগির মধ্যে এই নমাজটা একবার তুমি দেন পড়ো। কত ফজিলতপূর্ণ নমাজ। আল্লাহর রাসূল ফরমায় এই সালাতুত তাসবিহ নামাজ পড়িলে জানা অজানা সগীরা কবিরা গুনাহ পর্যন্ত আল্লাহ মাফ দেন। বুজুর্গানে দিন হলে বেশিরভাগ এই নমাজটা আমল করতা বলে কিলা এই নমাজটা সালাতুত তাসবিহ নামাজ সপ্তাহবারে জুমার রাত বা জুমার দিন সেই নমাজটা পড়িতাম। লাগি পড়কা সপ্তাহে একদিন জুমাবারে। এই জুমাবার আমরা কিছু তৈয়ারি নেওয়া আমাদের জন্য অত্যন্ত দরকার। বাজারও যাইতে একটা তৈয়ারি লাগে না, ব্যাগ লইতা পয়সা লইতা আউরি গেলে ওই বোন সুন্দর লাগবে না, কুটুম বাড়ি গেলে মোটামুটি সাজিয়া বার হইতে লাগবো। ওলা জুমাবারে সপ্তাহবারে ঈদের দিন, এই দিন আপনার আমার সুন্দর সাজিয়া আল্লাহর দরবারও হাজিরি দিতাম। আল্লাহর দরবারও যাইতে গিয়া বাবা তৈয়ারি নিতে লাগে। আল্লাহর যাতে কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, ও ঈমানদার হল যারা আমারে মানছো ঈমান আনছো, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন তোমাদের ডাক দেব হইব মুনাদা করইব জুমার দিনের জন্য, জুমার নামাজের জন্য, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ, তুমি তাক আগ বাড়ো দৌড় দেও দেরি করিও না, আল্লাহর জিকিরের প্রতি তুমি তাই অগ্রসর হয়ে যাও। ই জিকির দি মুরাদ নামাজ। তুমি তাই জুমার দিনের যখন এলান করাইব ডাক দেওয়াইব তুমি তাই ওয়া যারুল বাই'আ, বেচা কিনা তা সব মানে খাস গাম ব্যবসা বাণিজ্য সারা বন্ধ করো, তুমি তাই জুমার নামাজের দিকে যাও। এই আয়াত নাজিল হইল কোন সময়? আরব দেশের মধ্যে একটা প্রথা আসলো, একটা রেওয়াজ আসলো, যখন আজান হইতো জুমার আজান হওয়ার পরে মানুষে ব্যবসা বাণিজ্য বন্ধ করতো না, দোকানদারি করতো, তখন তাদের জন্য আয়াত নাজিল হয়ে গেল সবকিছু বন্ধ করিয়া জুমার নামাজে তুমি তাই যাও। ও আয়াতের ব্যাখ্যা তাফসীরে ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন জুমার দিন হইল গিয়া 60টা সুন্নাত। কয়টা সুন্নাত? 60টা। কিছু কয়েকজনের কিছু ঘুম আইয়ার বুধবাইয়ার বেশ কষ্ট হইতাম না, আরে 10 মিনিট
ও 2-4 মাস আঠাইলাই জুমার দিন হইলো 60টা সুন্নত কয়টা 60টা সুন্নতের মধ্যে কিতাব লেখা দেখলাম 1 নম্বরে সুন্দর করিয়া আচ্ছি তরফ গোসল করা কিতাব লেখছেন আচ্ছি তরফ সুন্দর করে গোসল করতা জেসা হাকির গোসল করলে এদিন সুন্নত আদায় হইত না বালা করে গোসল করা হইতো এদিন ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেন ওলা গোসল করিও জুমার দিন জেলা ফরজ গোসল করো সুবহানাল্লাহ বুঝতে ফরজ গোসল করতে একটু খেয়াল করে করা লাগে না না লাগে যার জন্য কইছেন ওলা গোসল করিও জুমার দিন তাই উদাহরণ দিছেন যে সুন্দর করে গোসল করে জেলা ফরজ গোসল করা লাগে 2 নম্বরে আতাকছে গিয়া জুমার দিন সেই জুমার দিনের মধ্যে খুশবু লাগানি সুন্নত এবং ভালো কাপড় পরিধান করি আল্লাহর দরবারে যাওয়া হাজিরি দেওয়া ভালো কাপড় পরিধান করতা কাপড়টা পরিষ্কার হইতো সুন্দর হইতো আমরা কোনো সময় অধিক পুরাতন কাপড় যে কাপড়টা তেমন সুন্দর নাই যদি কারণ কাপড়টা পরিষ্কার হয় সুন্দর যদিও কম হয় ওই তবে বিশেষ করিয়া আল্লাহর রসুলে ফরমাইছেন বলে তুমি তার সুন্নত যদি আদায় করতাও চাও তাহলে সুন্দর ভালো পরিষ্কার কাপড় লইয়া খুশবু লাগাইয়া তুমি তার মসজিদ নামাজ যাও মসজিদ নামাজ যাও সুন্দর কাপড় লাগাও এবং জুমার দিন সৎকার মধ্যে সওয়াব বেশ আমরার মানুষ মসজিদে যাই গিয়া পকেট খালি লইয়া অন্যান্য দিনের তুলনায় শুক্রবার জুমার দিন সদকা করলে সওয়াব বেশ যার জন্য আল্লাহর বান্দাগান দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে সারা 10-20 টাকা লইয়া মসজিদে যদি যান নামাজের পরে যখন বাটি আটাই বা বাক্স আটাই বা 10 টাকা করিয়া দিলে সদকা তো শরীক হয়ে গেলাম জুমার দিন সদকা সওয়াব বেশ আর দ্বিতীয় নম্বরে থাকছে গিয়া এই মসজিদের একটা ইনকাম হইল সারার পক্ষ থেকে সাহায্য হইল 10 টাকা করে দিলে খেয়রের গাত লাগতো না কমি হইতো না ওই বই দেখুন যায় সারা 10 টাকা করে নিতে এদিন শুক্রবারে প্রায় মানুষ আমরা খালি যাই কি কিলা আদত হইতো আপনার তোর দোয়ায় আমরাও দেই শুক্রবার দিন গেলে দেখবা বেশ দিতাম পারতাম না তো মেসা অকল পয়সা করে খাম বুঝাইছিনি তুড়া এখন আদত হইতো বলে যাইতে সময় কেউ সাদ্দার ফকেট লই না খেয়াল করিয়া জুম্মা বাদে 11 মসজিদের উঠানো মল হইতো জি একগুলো আসন যেমন মনে করিল মনে আসবা না কিচ্ছু বিড়ি খানেওয়ালা বিড়ির পকেট লইছিনি উপায় নাই জুম্মা বাদে 11 উঠানো হইতো বলা নাই হ্যাঁ এগু তো ঠিক আছে না ইবাও তো ঠিক থাকে ওলা আমল হয়ে যেত সারায় বলে 10 টাকা লইতাম শুক্রবারে আমার ছাড় পড়তো না বাটিয়াটিতে সময় আমি 10 টাকা আল্লাহকে বাঁচতে দিতাম ও নিয়ত করিয়া বাকি জিনিস খেয়াল করি লই মোবাইলও লই সাদ্দার টেমাও লই আর আরো খাওয়ার বস্তু লইয়ার খেয়েও ফানোর মশাও আনতে পারেন নমাজ পড়িও ফানোর খাওয়া পাইতে পারি লয় না কিন্তু 10 টাকা কেনে আত আয় না আমরা সৎকার খেয়াল নাই শুক্রবার দিন শুক্রবারে সৎকার আমরা খেয়াল করি না বিশেষ করিয়া জমহুরের নজদিক তুমি যদি শুক্রবার দিন যদি খুশবুদার তোমার আতর গরনাই ছাড়ি গেছে ইলা হয় না কোনো সময় হয়তো গড় তাকে তোরা খুশবু কোনো জিনিস টুকাইয়া লইয়া তব মাকিয়া যাও কত গুরুত্ব আইছে এখন গড় খুশবু আনো বাইতা গড় খুশবু আছে নকন চাই গড়ের বিবির কাছে খুশবুদার জিনিস থাকতে পারে বলে কিতা বলে ও নেহার তেলওয়ালা বাজাজ তেল জাতীয় সেন্ট আছে ওটা লাগাইলে ফুসিলে কত সময় সেন্ট হইব না নকন চাই ও তার কথা কইছে আর গড়ের বিবি হলে খুশবুদার কিতা বাইতা ও তেল উল যেটা আছে এটা সেন্ট আছে না কোন যায় তবুও ঘরের বিবির কাছ থেকে তালাশ করিয়া ঠকাইয়া গার মধ্যে লাগাইয়া শুক্রবার দিন তুমি তান কি করো মসজিদের মধ্যে যাও ভালো কাপড় পরিধান করিয়া যাও বাবা বিশেষ করিয়া আজ থাকি 2.5-3 মাস আগে সনাতন ধর্মের বড় একটা উৎসব গেল দুর্গা পূজা সেই পূজায় দেখলাম আমাদের দেশের কিছু বাইন যারা আছেন ওটা বাইনতে সনাতন ধর্মের বাইনতে বিভিন্ন মণ্ডপে গেছেন এরার গায়ের মধ্যে দেখলাম পাঞ্জাবি পরিধান করা ইয়ং জেনারেশন বাইনতে পাঞ্জাবি লাগাইয়া গেলা তারা বুঝছেন যে পাঞ্জাবির মধ্যে সম্মান আছে এটা সম্মানী একটা কাপড় এই কাপড়টাকে বাইর করিয়া গেলা আমার নবী বিশ্ব নবী আজ থাকি 1500 বছর আগে এমন একটা ইউনিফর্ম বাইর করিয়া গেলা যেটার গোটা বিশ্বর মানব জাতিরা সেটা মানিয়া নিল সবাই পরিধান করতে পারে যাইন আপনি যে কোনো দেশের রাষ্ট্রপতি দেখবা এই ধরনের লেবাস ভারতের প্রধানমন্ত্রীর গায়ের মধ্যে পাঞ্জাবি আসামের মুখ্যমন্ত্রীর গায়ের মধ্যে পাঞ্জাবি
বিভিন্ন পলিটিক্যাল লাইনে যারা আছেন, রাজনীতিবিদ মানুষ যারা আছেন, সমাজসেবী মানুষ যারা আছেন, তাদের গায়ের মধ্যে পাঞ্জাবি। সবাই জানে পাঞ্জাবি যেটা, এটা ইয়া থাকছে গিয়া ভালো একটা কাপড়, যেটা সম্মানী কাপড়। এর জন্য হয়তো কেউ বাট্টি লাগার, কিন্তু এটা লম্বা করিয়া নিসপেসা হাঁটু পর্যন্ত কিবা তটকনুর উপর পর্যন্ত লাগানিয়া থাকছে গিয়া সুন্নত। যার জন্য এই পাঞ্জাবিটা সমাজ কম সারা বাইন দে, সারা চা বগলে লাগাই সমাজ কম জুমার দিন মসজিদও যাইতাম। পাঞ্জাবি লোক সারায় জি না, সারা পাঞ্জাবি লোক পাঞ্জাবি লাগাইলে রে বা মেসাব খেয়েও কইতে না, আমরা ডরাই খেয়ে মেসাব কই দিব। পাঞ্জাবি খালি মেসা হলে লাগাইন মনে করেন, দেখো জানি কত বড় বড় লিডার হলে লাগাইতে লাগাইন না না, সম্মানী কাপড়। এমন ইউনিফর্ম গোটা বিশ্বে এটা ছড়িয়া পড়ছে, সবে মানেন না, ব্যবহার করার কোনো বাধা নাই। এখন আপনি পুলিশর খাকি ড্রেসগু বানাইলেন জানি বদরপুরিয়া বানাইয়া তো সড়ক দিয়ে বার হইতেন, লগে লগে অ্যারেস্ট, দেরি হইতো না, অবৈধ, আপনি আইনত দণ্ডনীয়। ম্যাজিস্ট্রেটের যেটা ইউনিফর্ম আছে এটা আপনি পারবানি জি না, আপনি পুলিশের ড্রেস যেটা আছে ইউনিফর্ম যেটা আছে পারবানি বলে না। আল্লাহর বন্দেগার অন্য কোন স্কুলের ইউনিফর্ম যেটা ছাত্ররা স্টুডেন্টসরা ব্যবহার করে, এটা আপনি সাধারণ ব্যক্তি লাগাইতে পারতেন না, আইনত আপনি দোষী। কিন্তু আমার নবী এমন একটা ইউনিফর্ম বাইর করিয়া গেলা, যেটা গোটা বিশ্বর মানব জাতিরা এটা পরিধান করতে আসে। দুইটা সুন্নত কইলাম, 3 নম্বরে থাকছে বাবা আর একটা সুন্নত, রাসূলুল্লাহ ফরমান মসজিদে হাঁটিয়া যাওয়ার একটা সুন্নত। এদিন কদম চালাইয়া হাঁটিয়া যাইতা। 4 নম্বরে ইমাম সাহেবের পিছনে গিয়া ডাইন সাইডে খাড়া হওয়ার একটা সুন্নত। ই সুন্নত জানিয়া যদি সারাই জায়গা দিয়ে মায়ের গরুবা আছে না, ইনো মুরব্বী হল ইমাম হল সম্মানার্থে জায়গা দিছেন ইমাম সাহেবের পিছনে, বলে সুন্নত মনে করি জায়গা দিয়ে কেউ মায়ের করতাম না। ইমাম সাহেব খুতবা পড়িতে সময় মনোযোগ দিয়ে আপনি খুতবা শুনতা যাই হোক। শুক্রবার দিন 5টা পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করছেন। বুখারী শরীফের হাদিস, তার মফহুমটা আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করি। আর রাসূলুল্লাহ ফরমান, প্রথম যে ব্যক্তি গোসল করিয়া কাপড় লাগাইয়া মসজিদে গিয়ে অংশগ্রহণ করব, একটা উটরে জবে করার পরে শিরনি করিয়া বাটিয়া দিলে যতটুক সওয়াব ততটুক সওয়াব বন্দার আমল নামায় আল্লাহ দান করবাম। বুধ ভাইত্রাণী প্রথম যে মসজিদ প্রবেশ করবা। 2 নম্বর ব্যক্তি একটা গাবি। 3 নম্বর ব্যক্তির জন্য হলো একটা বকরি বেড়িয়া খাওয়া হয়েছে কিতাব মেলা মনোহরকা। 4 নম্বরে থাকছে একটা মুরগি। 5 নম্বরে থাকছে একটা ডিম। ডিমও দেখা যায়, সদকা করলে সওয়াব আছে। অনেক মসজিদে ওয়াজ হয় সকালবেলা, আমাদের দেশের মা বোনরা ডিম দেন, মুরগি দেন, নিনানা জানদার বস্তু মুরগি মুরগা। এরপরে ডিম যেটা আছে এটাও সদকা করা হয়। আল্লাহর রাসূলের ডিম দিয়া কি করছেন, তুলনা দিছেন। এক আল্লাহর বন্দা মানুষ দেখবা দুনিয়ার জমিনের মধ্যে বিপদগ্রস্ত হইলে অনেক সময় মান্যত করেন, পরে কিন্তু ভুলি যান ফাউরুলেন। কোন সময় মানছে দেখবা ডরাইয়া কইবা আল্লাহ আমি নফল নামাজ পড়ি বাদে ফাউরিলেন, আল্লাহ শিরনি এখন করবো বাদে ফাউরিলেন, বিপদ থেকে উদ্ধার হয়ে গেলা ফাউরিলেন। এক ভদ্র লোক উঠিছিল ফিসনটি গাছ, বুঝাইছো ফিসনটি গাছ আছে নি আপনার এলাকায়? নাই মনে হয়, আপনারা এটা স্থল সমতল জায়গা। ফিসনটি একটা গোটা গোটা ধরে নেন, ও ওটা আগে আগে বেজান, আমরা ওটা তো আসলে এখন কমে গেছে, খাটিয়ে ছড়াই একজন বাঞ্চি। ওটা গাছ ফিসনটি একবার ফাঁকিবার সময় কিছু বাচ্চারা খায়, ছোটবেলা বাচ্চারা খায়, একটু মিষ্টিও এটা ভাগার পরে। ফিসনটি গাছও উঠিছে, এক ভদ্রলোক ফিসনটি খাওয়াত এক ডালকে বেলকে আটকি গেছে, আর উঠিয়া কইছে আল্লাহ আমার রক্ষা করে, আমি বকরি চিহ্ন করবো, বুঝেছি ফিসনটি খাওয়াত বিপদে পড়ছে, রানি লটকি গেছে, কোনো সাইড লয় না, আর এক ডালও ধরতে পারেন না। বকরি চিনি কর্ম আল্লাহ কইছি, আল্লাহ যাক শিরনিও কান মানায় তার এক লাইন দিছ, মোটামুটি এক আস্ত্রি ফিস্ত্রি এক ডালত ধরি দিছি। ধরার পরে দেখছে সেবো আইছে, সেবো পরে কইলে আল্লাহ বকরি ফারতাম না, মুরগি দিমু নামিয়া আর তলে দি, বুঝাইছেন? কারণ তোরা সেবো আইছে তো ডর গেছে গিয়া। আর কত সময় পরে কইরে আল্লাহ যখন পুরা সেবো আইছে নামি গেছে গিয়া, প্রায় ওই সময় কইল আল্লাহ মুরগিও ফারতাম না, জবর এই বেগু ডিম যাও দিলাইমু। আর একবারে নামিয়া যখন গেছে কইছে আল্লাহ ইটা আমি সারা ডরাইয়া কইছি, আমি কিচ্ছু দিতাম পারতাম নাই, বুঝাইছি? ওই সে সারা মাফ হয়ে গেছে তার লাগে। এটা হইলো বাউথা বাসি।
ডরাইয়া মানার বাদে উদ্ধার হইলে শেষ। এর লাগি ইটা করা ঠিক না। যেটা আপনার মন মুখ দিয়ে কইবা এটা আল্লাহ কবুল মান্নত করলেই চল, লগে লগে এটা আদা করতে না। আল্লামা শিহাবুদ্দিন কালিয়ুবী রহমাতুল্লাহি তাআলা আলাইহি কালিয়ুবী কিতাবের মধ্যে একটা ঘটনা লেখছেন, হাকায়াত বর্ণনা করছেন। কোন বান্দা যদি আল্লাহ ওয়াস্তে মানার পরে যদি সেটা আদায় করে না, তাহলে তার ক্ষতি হইব। কিতা ক্ষতি হইব বলে, স্বামী যদি কোনো জিনিস মান্নত করন আদায় করেন না, স্বামীর আওলাদর প্রতি বেশি ক্ষতি হইব। আর গৃহস্থী যদি কোনো জিনিস মানার পরে আদায় করেন না, তার স্বামীর লাগি ক্ষতি হইব। জেলা ঘরের বিবিয়ে যদি অপরাধ করেন, গুনাহ যদি বেশি করিয়াত হয়, ঘরের বিবিয়ে গুনাহ করলে আল্লাহ জমিন স্বামীরে ধরিলায়। আর স্বামী যদি গুনাহ করেন, অপরাধ যদি অধিক বেশি করিয়া থাকেন, আল্লাহর যাতে কি করে আওলাদ ধরিলায়। কেউ যদি জাকাত আদায় করেন না, আল্লাহ তার বদলা আওলাদ হয়তো সিনাইয়া নিতে গিবারে। ইলা কত মানুষ পাওয়া যায় জাকাতর মালিক, কিন্তু জাকাত দিতরা না। হঠাৎ দেখা যায় তার আওলাদ বেমার পড়ে গেছে, মারা গেছে, আল্লাহ জাকাতর পরিবর্তে আওলাদ রে আল্লাহ নিচে গিয়া। এর লাগে কোনো মহিলা জমিন স্বামী থাকা সত্ত্বেও যদি অধিক গুনার কাজ করিয়া তখন স্বামীর লাগে যদি নাফরমানি করেন, আল্লাহ এতান স্বামী জমিন থাকি চিনাইয়া নিব গিয়া। আর পুরুষের যদি অধিক যদি বুড়া কাজ করিয়া তখন গুনার কাজ, আল্লাহ তান আওলাদর মধ্যে কি করব ধরি লাইব, আল্লাহ আওলাদ দে জমিন তানরে বদলা লই লাইব। এর জন্য আল্লাহর বন্দেগান 4টা সুন্নত সম্পর্কে কইলাম, 5টা পুরস্কার সম্পর্কে আপনাদের সম্মুখে আমি আলোচনা করলাম জুমার দিনের। এখন যাই আরো সামান্য আলোচনা যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, 2 ঈদের দিন, জুমার দিন গরিবের জন্য তাও সপ্তাহবারে আরেক ঈদ। ঠিক আছে, সেই জুমার দিন তুমি দান কি করিও, সুন্দর হইয়া মালিকের দরবারে তুমি দান হাজিরি দিও। মালিক তোমার উপরে খুশ হইবা, রাজি হইবা। এর জন্য শুক্রবার দিন সারা সুন্দর পোশাক লাগাইয়া আমরা আল্লাহর দরবারে হাজিরি দিতাম।